কয়েকদিন আগে বাংলাদেশের ইসলামিক দলের এক বড় নেতা তাকে সাংবাদিক প্রশ্ন করেছে, আচ্ছা আপনারা যদি ক্ষমতায় যান তাহলে কি সিনেমা, নাটক, গান বাজনা বন্ধ করে দেবেন? তিনি যদি প্রকৃত ইসলামিক নেতা হতেন তাহলে তিনি কি বলতেন? তিনি বলতেন যে কোরআন এবং সুন্নাহ যেগুলাকে জায়েজ করেছে আমরা সেগুলো রাখবো, যেগুলো নাজায়েজ করেছে আমরা সেগুলো নিষিদ্ধ করে দেবো। কথা ঠিক কিনা যদি বলেন? তিনি বললেন না না না, আমরা এগুলো বন্ধ করবো না। আবার জিজ্ঞেস করা হলো আরেকজন নেতাকে, আপনারা ক্ষমতায় গেলে মেয়েদেরকে বুরকা পরতে বাধ্য করবেন? তিনি বললেন না না, আমরা বুরকা পরতে বাধ্য করব না, এটা ঐচ্ছিক ব্যাপার, যার খুশি পড়বে, যার খুশি পড়বে না। আমি অবাক হয়ে গেলাম, আপনি ধর্মীয় নেতা, আপনি বলে দিন কায়েম করবেন, এই আপনার দিনের বুঝ? পর্দার বিধান তো ঐচ্ছিক নয়, পর্দার বিধান তো আল্লাহ ফরজ করেছেন, আপনি ঐচ্ছিক করেন কেন? ওই সবার কাছ থেকে ভোট পাওয়ার আশায়, গড়ি দখল করার আশায়? তাহলে এই বক্তব্য প্রমাণ করে যিনি এই জবাব দিয়েছেন যে আমরা ক্ষমতায় গেলে নারীদেরকে বুরকা বাধ্য করব না, ঐচ্ছিক রাখবো, তিনি ধান্দাবাজ। কথা ঠিক কিনা যদি বলেন? ধান্দাবাজ। আপনি যদি খেলাফত চান, আল্লাহর দ্বীন চান, আপনি স্টেট বলবেন আমার আল্লাহ যা হালাল করেছেন রাষ্ট্রীয়ভাবে হালাল ঘোষণা করা হবে, আমার আল্লাহ যা হারাম করেছেন রাষ্ট্রীয়ভাবে তা হারাম ঘোষণা করা হবে। পর্দা পুশিদা মুসলিম মেয়েদের জন্য অবশ্যই বাধ্যতামূলক করতে হবে। কথা ঠিক কিনা জুড়ে বলেন? এটা রাষ্ট্রের ফরজ আইন, এটা আমার কথা নয়। কোরআন মাজিদ থেকে একটুখানি শোনা আপনাদের কি আল্লাহ পাক বলছেন, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাতা ওয়া আতাবুজ যাকাতা ওয়া আমারু বিল মা'রুফি ওয়া নাহাউ আনিল মুনকার। বাইক চালাতে হবে, মাথার মধ্যে হেলমেট রাখতে হবে, রাষ্ট্রের আইন আছে না ভাই? একটু যদি বলেন। এখন দেখবেন প্রশাসনের কিছু লোকেরা, আমি রাস্তাঘাটে মাঝে মাঝে দেখি, পুলিশ মাথায় হেলমেট নেই, মাথার মধ্যে হেলমেটটা উনি চালাচ্ছেন। তা আবার পথচারী কেউ কেউ বলেন, দুষ্টামি করে ভিডিও বানায়, বলে স্যার আপনার মাথায় হেলমেট কই, ভিডিও করে আবার ফেসবুকে ছাড়ে, এগুলো আমরা দেখি। যে আপনি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী হয়ে আপনি নিজেই বেআইনি কাজ করেন, আবার আমাদের মাথায় হেলমেট না থাকলে আমাদেরকে মামলা দেন, কিন্তু আপনি তো বেআইনি কাজ করছেন। আছে না নাই? আমাদের বাংলাদেশে রাষ্ট্রীয়ভাবে কি ঘুষ গ্রহণ করার কি বৈধতা আছে? একটু জুড়ে বলেন। ঘুষ বৈধতা তো নাই, বরং আপনি যে দুর্নীতি করছেন, ঘুষ গ্রহণ করছেন, এটা যদি আপনি গ্রহণ করেন রাষ্ট্রীয় দণ্ডবিধি অনুযায়ী আপনি শাস্তির যোগ্য অপরাধী হবেন। এই যে রাষ্ট্রের আইন আছে, কিন্তু এরপরেও কি ঘুষ বন্ধ হয়েছে? না, ঘুষ বন্ধ হয়নি। রাষ্ট্রের আইন বলে দিয়েছে, সংবিধান বলে দিয়েছে, আপনি বিচারকের চেয়ারে বসে মানুষের প্রতি বেইনসাফ করতে পারবেন না, জুলুম করতে পারবেন না। আইন সকলের জন্য সমান। কিন্তু এটা আইন থাকার পরেও কি বাংলাদেশে ইনসাফ কায়েম হয়ে গেছে? এটা হচ্ছে এক্সাম্পল মাত্র বোঝাবার জন্য যে রাষ্ট্র ক্ষমতায় ইমানদার গেলেই দেশের দিন কায়েম হয়ে যাবে, বিষয়টা কিন্তু তা নয়। বরং রাষ্ট্র ক্ষমতায় দিনদারেরা গেলে আল্লাহ পাকের আহকামাত গুলো সমাজে বাস্তবায়ন করা খুব সহজ হয়ে যাবে। এবং যেটা আমরা ব্যর্থ হচ্ছে অনেক ক্ষেত্রে, আমাদের বাধা বিঘ্নতা সৃষ্টি হচ্ছে, এই বাধা থাকবে না, মানুষ ব্যাপক হারে ইসলাম বুঝতে সহজ হবে। এই জন্য রাষ্ট্র চেয়ার দখল করার নাম দিন নয়, দিন হচ্ছে আল্লাহ পাকের সমস্ত হুকুম আহকাম মেনে চলা।